এই গরুটা আজকে এমনই একটা দামে দিব ভাই, আচ্ছা হয়তোবা অনলাইন জগতে এতটুকু কমে দাম এই ব্রাহ্মা বকনা কেউ দেয়নি ভাই। আচ্ছা। সেই দামেই দিব আজকে। আপনি তো একদম দাম নিয়ে চ্যালেঞ্জ করে ফেললেন। জি ভাই। তাহলে 95,000-এ তাহলে ব্রাহ্মা বকনা দিচ্ছেন তো? জি ভাই দিব, এই দামে আমি দিব। আমার দর্শক ভাইরা ফোন দিলে বুঝতে পারবে যে আমি দিচ্ছি কি দিচ্ছি না, এবং আরো যদি অ্যাভেলেবল আমার চাই আমি দিতে পারবো ভাই। অ্যাভেলেবল দিতে পারবেন? জি। আসলে তখন তো আবার ব্রাহ্মা থাকবে না শাহিওয়াল থাকবে? ভাই ব্রাহ্মা হলে নিবে, সাইওয়াল হলে আমার দর্শক ভাইরা নিবে না ভাই। সেই ইন্দ্র বাজিল আচ্ছা। এইটা সেইটা মানে অনেক কথাই বলছে। আজকে আমি একটা গরু নিয়ে আসছি, বাস্তবে ইন্দ্র বাজিল কাকে বলে একটু আমার দর্শক ভাইরা দেখুক, আচ্ছা আচ্ছা। এখন বা তো জাত সম্পর্কে জানুক। আজকে গরু থাকবে ভাই, প্রথমে থাকবে ব্রাহ্মা থাকবে, ফেলেকবি থাকবে, এবং দুটা ক্রস ব্রাহ্মা থাকবে, আচ্ছা আচ্ছা। এবং ফেলেকবি বকুন থাকবে, এবং লাস্টে ইন্দ্র বাজিল একটা থাকবে ভাই। ইন্দ্র ব্রাজিলও কালেকশন জি। করছেন? জি। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের সন্ধান মিডিয়ার পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজ 20 অক্টোবর 2025 সাল, রোজ সোমবার। আমরা অবস্থান করতেছি ভাই ভাই এগ্রো ফার্মে। এই ফার্মটার অবস্থান জয়পুর জেলার কালাই থানার মাদারপুর গ্রামে। এই ফার্মটি কিন্তু যে বিক্রয় কেন্দ্র এটা। এনারা কিন্তু দেশি গরুর থেকে বিদেশি গরুটাই কিন্তু বেশি লালন পালন করে থাকে তারা। তো এই আজকের প্রোগ্রামে দেখবো যে বিদেশি গরুগুলা কেমন জাতমানের গরু আসলে তারা কালেকশন করে রাখছে, আর এগুলা কেমন টাকা হলে বাংলাদেশে আমাদের দেশে দেখা যাচ্ছে বিভিন্ন খামারে তারা কিভাবে পৌঁছায় দিয়ে থাকতেছে। তো এইসব বিস্তারিত জানতেই চলেন সরাসরি চলে যাচ্ছি যে ফার্মের মালিক আছে তার সাথে কথাবার্তা বলে একটু এই গরুগুলার সবকিছু জানার চেষ্টা করি। তো দর্শক, পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। রিয়াদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ দর্শকের দোয়ায় ভালো আছি ভাই। ভালো আছেন না? জি। ব্যবসা বাণিজ্য তাহলে এখন কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য চলতেছে ভাই টুকটাক, আল্লাহর অশেষ রহমতে ভালোই বেচা কিনা করতেছি। তো ভাইজান, আপনার ফার্মের ঠিকানাটা একটু বলে দিবেন। ভাই আমার ফার্মের ঠিকানা জয়পুরহাট জেলা কালাই থানা, মানে মেন টাউনের পাশে আর কি। আচ্ছা আচ্ছা, কালাই মেন টাউনেই। জি। আচ্ছা, সবসময় তো দেখতে আসলে দর্শক ভাইরা তো এরকম ভাবে চিনতো না আপনাকে, আর অফলাইনে আসলে গরু বেচা কিনা করতেন জানতাম। তো এখন অনলাইনে তো এর আগে একটা প্রোগ্রাম আমার চ্যানেলে দেখাইছি। তো কেমন সাড়া পাইছেন দর্শকদের? দর্শকরা কেমন কি বলছে ভাই আপনাকে? মোটামুটি ফোন দিছে, অনেকেই ফোন দিছে, অনেক কথা বলছে, গরুর দাম দর বিস্তারিত সবকিছু জানাচ্ছি। এবং গরুর আমি বেশি কিছু কথা বলবো না, আমার গরুর জাত মানে কথা বলবে একটু বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাতমান কেমন কোয়ালিটি থাকছে তাহলে আজকে? ভালো কোয়ালিটি আছে না কি কোয়ালিটি আছে আমার দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে আচ্ছা, যে আচ্ছা। গরুগুলা কি রকম। তো আজকে কেমন গরু দেখাবেন তাহলে? আজকে গরু থাকবে ভাই, প্রথমে থাকবে ব্রাহ্মা থাকবে, ফেলেকবি থাকবে, এবং দুটা ক্রস ব্রাহ্মা থাকবে, আচ্ছা আচ্ছা। এবং ফেলেকবি বকুন থাকবে, এবং লাস্টে ইন্দ্র বাজিল একটা থাকবে ভাই। ইন্দ্র ব্রাজিলও কালেকশন জি। করছেন? জি আচ্ছা, তাহলে কেমন টাকা থেকে গরু পাইতে পারে আজকে দর্শক? ভাই, দর্শক আজ পাবে গরু মনে করেন 1 লাখ টাকাতে শুরু করে 3 লাখ টাকা পর্যন্ত গরু আছে 1 ভাই। লক্ষ টাকা থেকে শুরু করে 3 লক্ষ টাকা পর্যন্ত গরু আজকে পাচ্ছে জি। দর্শক ভাইরা। জি ভাই। তাহলে এই কথা না বাড়াই আর শুরুতে চলেন এক এক করে এই গরুগুলা দেখতে থাকি। জি ভাই, আমি গরু দর্শক ভাইদেরকে দিব যে সুলভ মূল্যে ভাই, আচ্ছা আচ্ছা, লাভ কম সেল বেশি। লাভ কম ছাল জি। বেশি, এটাই দিতে হবে। আর কারণ এগুলা ফিলেকবি ব্রাহ্মা মূলত এখান থেকে উৎপাদন হয়, আমি বর্ডার সাইড থেকে কালেকশন করি, মানে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করি ভাই। আর বিভিন্ন জায়গার যেগুলা গরু দেখাচ্ছে অফলাইনে অনলাইনে যেগুলা গরু দেখাচ্ছে ভাই, আমি আশা করি ওগুলার মধ্যে 2-1 পিস গরু আমারও আছে ভাই। আচ্ছা আচ্ছা, মানে জি।
অন্য কোথাও যে অনলাইনের মাধ্যমে যে গরুগুলা দেখতে পাচ্ছে দর্শক, সেখান থেকে অফলাইনে যে গরুগুলা বেচা কিনা করে থাকেন সেগুলা অন্যদের কাছে তারাও নিয়ে যায় অনলাইনে দেখাচ্ছে। আচ্ছা, তো চলেন তাহলে শুরুতে আর কথা বাড়াবো না, এক এক করে গরুগুলো আমরা একটু দেখতে থাকি। ভাইজান, এই যে শুরুতেই সুন্দর লাল রঙের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন, খুবই সুন্দর লাগতেছে। এটা কি জাতমানের গরু ভাই? এটা ক্রস ব্রাহ্মা জাত ভাই। ক্রস ব্রাহ্মা জাত। আচ্ছা, এটা পার্সেন্ট কেমন আছে ক্রস ব্রাহ্মা আপনি যে বললেন? এটার পার্সেন্ট আছে ভাই মোটামুটি ইনশাল্লাহ ভালো আছে। আর এটাই যদি অন্য জায়গায় থাকতো ভাই, এই গরুটার বলতো অনেক পার্সেন্ট আছে, বহু কিছু বলতো ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা বলতে যাচ্ছি না, আমরা একটা ক্রস ব্রাহ্মা হিসাবে দাবি করতেছি। আচ্ছা, আপনি ক্রস ব্রাহ্মা হিসেবে দাবি করতেছেন। তো বাচ্চাটার বয়স কত মাস আছে? বয়স এটা 9 থেকে 10 মাস ভাই। 9 থেকে 10 মাস, সুন্দর একটা গ্রোথ চলে আসছে তো 9 মাসের বাচ্চারই কিন্তু। জি ভাই, 9 মাস বাচ্চা হিসাবে গ্রোথ আসছে। এটা দেখেন, ভালো করে দেখলেই বুঝতে পারবে যে গরুটার মনে হয় 10-12 মাসের একটা এরকম একটা গ্রোথ চলে আসছে। মনে হচ্ছে যে আসলে অনেক বয়স হয়ে গেছে, কিন্তু আসলে তা না, অল্প কিছু দিনের বাচ্চা। কিন্তু 9-10 মাসের বয়স। খাবার দাবারে কেমন খাচ্ছে? খাবার দাবার মোটামুটি ইনশাল্লাহ খুব ভালো খাচ্ছে ভাই। তো সুস্থ সাপল আছে, যাক মাশাআল্লাহ। আচ্ছা, তো এই বাচ্চাটা সিঙ্গেলে যদি কোনো দর্শক ভাই নিতে চায় তাহলে দরদাম কেমন কি চাচ্ছেন এটা? ভাই সিঙ্গেলে আমি বেশি দাম চাবো না, 1,35,000 টাকা বেশি দাম টাকা ভাই। কেন চাইবেন? কারণ আপনার এখান থেকেই তো সারা বাংলাদেশ গরু নিয়ে যাচ্ছে, আমরা জানি যতটুকু, যেহেতু আপনাদের বর্ডার অঞ্চল। তাহলে আপনারা যদি বেশি দাম চায় বেচা বিক্রি করেন তাহলে তো আর হলো না, তাহলে অন্যদের সাথে তো তুলনা করলে তো হবে না। সেই ক্ষেত্রে কত টাকা একদম ফিক্সড রেট রাখছেন বলেন? ভাই ওই দেখনে দাম আর বেশি চাচ্ছি না, বেশি চাইও নি ভাই, সীমিত কিছু চাচ্ছি। এর মধ্যে দর্শক ভাইরা আর একটা দামার জোড়া আছে, দুইটাতে জোড়া যদি নিলে সীমিত কিছু কথা বলে নিতে পারবে আর কি। আচ্ছা আচ্ছা, এই পাশে আর একটা জোড়া আছে, তাহলে জোড়াটা দেখি চলেন আমরা। তো ভাইজান, এই যে দ্বিতীয় নাম্বারে খুবই সুন্দর লাল রঙের গরুই কিন্তু আবার একটা নিয়ে আসছেন, এটা আবার কি জাতমানের গরু? এটাও মূলত ক্রস ব্রাহ্মা জাত ভাই। এটাও ক্রস ব্রাহ্মা জাতেরই গরু না? জি। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কত মাস? এই তাহলে বাচ্চাটার বয়স সেম বয়স, 9 থেকে 10 মাস। সেম বয়সী। দুটা কি এক জায়গা থেকে কালেকশন করা নাকি? জি ভাই, দুটো এক জায়গা থেকে কালেকশন করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বর্ডার খুবই অঞ্চল সুন্দর থেকে দুইটা কিন্তু। কালেকশন করা। তো এই বাচ্চাটা সিঙ্গেলে নিলে কেমন টাকা দরদাম রাখছেন তাহলে? এটার দাম চাচ্ছি ভাই 1,25,000 টাকা। এটার দাম রাখছেন 1,25,000 টাকা। এখান থেকে তো দর্শক একটু দরদাম করতে পারবে নাকি? জি, হালকা কিছু দরদাম করতে পারবে। জোড়ায় ধরে যদি নেই 2,60,000 টাকা দাম ভাই। আচ্ছা আচ্ছা, সিঙ্গেলে নিলে একটু দরদাম করে নিতে পারবে, আর জোড়ায় নিলে আপনি দাম নির্ধারণ করছেন 2,60,000 টাকা। জি। একটু বেশি হয়ে গেল না? একটু কমানো যায় না? ভাই কমে আর কি দিব আপনার জন্য, 5,000 টাকা ডিসকাউন্ট ভাই। আচ্ছা আচ্ছা, 2,55,000 টাকা ফিক্সড। 5,000 টাকা আপনি ডিসকাউন্ট করে দিচ্ছেন। একদম সই করে দেন, 50,000 করে দেন, তাইলে না হয় ভাই, না? সই করে দিলে লাভ তেমন কিছু থাকে না ভাই। বলেন কি? দুইটা গরু তো আপনার জন্য 5,000 টাকা আমি সম্মানের খাতে ছাড় দিছি ভাই। আচ্ছা, 5,000 টাকা সম্মানী করে দিচ্ছেন। তারপরে কোনো ক্রেতা ভাই যদি নিতে চায় সেক্ষেত্রে ফোনে একটু যোগাযোগ করে, ভালো লাগলে একটু সম্মানী করে বেচা বিক্রি করেন। জি ভাই। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার, এটাও একটু সাইড করে দেন। চলেন 3 নাম্বার গরুটা দেখি। রাজ ভাই, এই যে 3 নাম্বার সিরিয়ালে আরো একটা লাল রঙের বাচ্চাই আমাদের সামনে নিয়ে আসছেন, খুবই সুন্দর লাগতেছে। এটা আবার কি জাতমানের বাচ্চা ভাই? এটা ব্রাহ্মা বকন ভাই, GBRX 253 বাচ্চা। আচ্ছা আচ্ছা, GBRX 253 বাচ্চা। তো বাচ্চাটার বয়স কত মাস ভাই? বাচ্চাটার বয়স 7 মাস প্লাস। এই গরুটা আজকে এমনই একটা দামে দিব ভাই, আচ্ছা, হয়তোবা অনলাইন জগতে এতটুকু কমে দাম এই ব্রাহ্মা বকনা কেউ দেয়নি ভাই। আচ্ছা। সেই দামেই দিব আজকে। আপনি তো একদম দাম নিয়ে চ্যালেঞ্জ করে ফেললেন জি ভাই। তাহলে। আচ্ছা, দাম নিয়ে যে চ্যালেঞ্জ করলেন, তাহলে কেমন সুলভ মূল্যে দিবেন গরুটা? এই গরুটা ভাই দামাদামি চাবো না, এই গরুটা সোজা 1,00,000 টাকা দাম ভাই। 1,00,000 টাকা আপনি দাম নির্ধারণ করতেছেন, তাহলে তো আর হলো না। তাহলে আমি যে পাবনার থেকে আপনার কাছে আসলাম ভিডিও করতে, তাহলে আমার দর্শক ভাইরা নিলে এখান থেকে তো আরো একটু স্যাক্রিফাইস পাবে আমার দ্বারা। ভাই এই গরু আমার দ্বারাই আর কোনো দাম কম টম রাখার জন্য আমার সম্ভব না ভাই। দেখেন, একটু যদি লাখের নিচে নেন কয় টাকা নেবেন বলেন? না ভাই, আমার প্রতি আর সম্ভব না। আমি যতটুকু কমে দেওয়ার দরকার ভাই আমি ততটুকু কমে দিছি ভাই। আর 5,000 টাকা একটু সম্মানী করে দেন। না ভাই, আমার পক্ষে দেওয়া সম্ভব না ভাই। নয়, মনে করেন যে 5,000 টাকা লসই হলো। আচ্ছা ভাই, আপনার জন্য দিলাম যান। আচ্ছা, আপনার জন্য দিলাম ভাই যান। যাক মাশাল্লাহ, 95,000-এ তাহলে ব্রাহ্মা বকনা দিচ্ছেন তো? জি ভাই দিব, এই দামে আমি দিব। আমার দর্শক ভাইরা ফোন দিলে বুঝতে পারবে যে আমি দিচ্ছি কি দিচ্ছি না, এবং আরো যদি অ্যাভেলেবল আমার চাই আমি দিতে পারবো ভাই। অ্যাভেলেবল দিতে পারবেন? জি। আসলে তখন তো আবার ব্রাহ্মা থাকবে না শাহিওয়াল থাকবে? ভাই ব্রাহ্মা হলে নিবে, সাইওয়াল হলে আমার দর্শক ভাইরা নিবে না ভাই। আচ্ছা ঠিক আছে ভাইজান, এটা তাহলে সিরিয়ালের 3 নাম্বার ছিল, এটা একটু সাইড করে দেন। চলেন 4 নাম্বার গরুটা দেখি। রিয়াদ ভাই, এই যে 4 নাম্বার সিরিয়ালে আবার বাংলাদেশের জনপ্রিয় যে গরুগুলো আছে এখন আমাদের, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কতটুকু পার্সেন্ট আছে এটার মধ্যে আমাদের একটু জানাবেন?
ভাই এই গরুটার মধ্যে কতটুকু পার্সেন্ট আছে আমার দর্শক ভাইরা দেখলেই এবং বুঝতে পারবে, তারা গরু পালে এবং জাতমান সম্পর্কে তারাই ভালো বুঝে ভাই, তারা দেখলেই বুঝতে পারবে। এই গরুটার মধ্যে আমি আশা করি মোটামুটি ভালো একটা পার্সেন্টেজ আছে ভাই। আচ্ছা, বাচ্চাটার বয়স কত মাস এখন? বাচ্চাটার বয়স 7 থেকে 8 মাস ভাই। 7 থেকে 8 মাস। জি। খাবার দাবারে তো মাশাআল্লাহ খুবই খাবার খাচ্ছে। দাবারে ইনশাল্লাহ কোনো ত্রুটি নাই ভাই, দর্শক ভাইদেরকে আচ্ছা। এই একটা জিনিস নিয়ে টেনশন সুস্থ মুক্ত সবল রাখতে আছে তো? হবে। জি ভাই। আচ্ছা, তো এই বাচ্চাটা নিলে দরদাম কেমন টাকা চাচ্ছেন আপনি? ভাই আমি 3টা বাচ্চা একটা লট করছি, এর পর 2টা বকনা বাচ্চা আছে, 3টা বাচ্চা দেখানোর পর একসাথে একটা আমি। আচ্ছা, একটা ষাঁড় আছে আর দুইটা দুইটা বকনা বকনা আছে। ভাই। সিঙ্গেলি দাম বলবেন না? না ভাই সিঙ্গেল দাম বলবো না, দর্শক ভাড়া তারপরে যদি নিতে চায় আমাকে ফোন দিলে আমি বলে দেবো, আচ্ছা, সমস্যা নেই। ফোনে আলোচনা করে সিঙ্গেলি বেচা বিক্রি করবেন, এছাড়া লটে একটা দাম বলে দিবেন। জি ভাই। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 4 নাম্বার, এটাও একটু সাইড করে দেন। এই যে সিরিয়ালের 5 নাম্বারে যে একটা কালো রঙের একটা বাচ্চা নিয়ে আসছেন, মাশাআল্লাহ, এটা আবার কি জাতমানের গরু নিয়ে আসছেন? এটাও ফিলেকবি ভাই। এটাও ফিলেকবি জাতের বাচ্চা। জি। আচ্ছা, ফিলেকবি তো এখন দেখা যাচ্ছে যে শুধু মুখে ফিলেকবি, আসলে জাত মানে আমাদের একটু চিনায় দিবেন। ভাই মুখে ফেলেকবি না, গরুটা বাস্তবে কিংবা ফোনে কিংবা যে কোনো জায়গা থেকে যে কোনো ভাই দেখবে গরুটা অরিজিনাল মুন্ডি এবং মাথা হাত পা গর্দানের সব দিক দিয়ে অল স্কোয়ার ভাই। আচ্ছা আচ্ছা, মুন্ডি দেখা যাচ্ছে ফিলেকবি জাতের যে গরুগুলার যে বৈশিষ্ট্য থাকা দরকার সেগুলো এর জি, মধ্যে এর মধ্যে বিদ্যমান আছে আছে ভাই। আচ্ছা, তো বাচ্চাটার বয়স কত মাস? বাচ্চাটার বয়স 7 থেকে 8 মাস ভাই। 7 থেকে 8 মাস। জি। এর মধ্যেই থাকবে? জি। আচ্ছা, এটার সিঙ্গেলি দরদাম চাবেন না? না ভাই সিঙ্গেল দরদাম চাবো না, আমি 3টা একটা লট রাখছি, 3টা লটে একটা ছোট্ট একটা দামে দিয়ে দেবো ভাই। আচ্ছা, তাহলে চলেন 3 নাম্বার গরুটা দেখি। তাও সিরিয়ালের 6 নাম্বার আর লটের 3 নাম্বার যে গরুটা নিয়ে আসছেন, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। এটা আবার কি জাতমানের বাচ্চা নিয়ে আসছেন ভাই? ভাই এটাও ফিলেকবি জাত। এটাও ফিলেকবি জাতেরই বাচ্চা? জি। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কত মাস আছে? এই বাচ্চাটার বয়স 6 থেকে 7 মাস। বাচ্চাটার গ্রোথ কালার হাত পা হ্যাঁ, সব অল দিক দিয়ে। স্কোয়ার ভাই, সব সব দিক দিয়ে সৌন্দর্য এর মধ্যে আছে ভাই, দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে খুবই সুন্দর লাগতেছে বাচ্চাটা। তাহলে এই 3টা বাচ্চা তাহলে একসাথে কেমন টাকা দরদাম চাচ্ছেন আপনি? ভাই 3টা বাচ্চা বেশি দরদাম চাবো না ভাই, 3টা বাচ্চা সীমিত একটা দাম রাখছি, 1,15,000 টাকা পার পিস ভাই। 1,15,000 টাকা পার পিস রাখলে তো আর সীমিত থাকলো না ভাই, তাহলে তো সেই লাখের উপর চলে গেলেই তো ওটা অনেক টাকা। ভাই ফেলেকবি এগলা বাচ্চায় অন্যান্য জায়গা দেখাচ্ছে ভাই 1,30,35,000 দাম চাচ্ছে, আমরা তার চা চাইনি ভাই। তাহলে অন্য আমরা- জায়গা থেকে কাস্টমার নিবে, আপনার কাছ থেকে কেন নিতে যাবে? আমি অন্য জায়গাতে অনেক কমে দাম রাখছি ভাই। অন্য জায়গা থেকে কমে নিলে আরো কিছু টাকা কম করে দেন আপনি। তো তাহলে 3টা একসঙ্গে নিলে কোনো দর্শক ভাই তাহলে দাম আসতেছে আপনার 3,45,000 জি টাকা। ভাই। এখান থেকে কি আর কিছু সম্ভব না, কিছুটা কম করে দেয়া? ভাই আমি যতটুকু সেফ রাখার দরকার রাখে, আমি সীমিত কিছু লাভ রাখে ভাই, গরুগুলার দাম চাইছি ভাই। আর 15,000 টাকা কম করে দেন, পার পিস 5,000 টাকা করে ডিসকাউন্ট দিয়ে দেন। ভাই আমি তো দাম চাইনি, আপনি যখন জেদবাদ করতেছেন আপনার জন্য ভাই, 3টা গরু যদি কোনো দর্শক ভাইলে 3,30,000 টাকা দাম ভাই। যাক, মাশাআল্লাহ, এখন ভালো লাগলো। তো এই গরুগুলা নিতে হলে দর্শক ভাইরা স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোনে যোগাযোগ করে কিন্তু এই গরুগুলা নিতে পারবেন। চলেন তাহলে সিরিয়ালের 7 নাম্বার গরুটা দেখতে থাকি আমরা। সিরিয়ালের 7 নাম্বারে সুন্দর একটা গঠনের আমাদের সামনে গরু নিয়ে আসছেন, এটা আবার কি জাতমানের গরু নিয়ে আসছেন ভাইজান? ভাই বিভিন্ন জায়গা বিভিন্ন অনেকেই দেখাচ্ছে ইন্দ্র বাজিল, আচ্ছা। এইটা সেইটা মানে অনেক কথাই বলছে। আজকে আমি একটা গরু নিয়ে আসছি, বাস্তবে ইন্দ্র বাজিল কাকে বলে একটু আমার দর্শক ভাইরা দেখুক, আচ্ছা আচ্ছা, এখন বা তো জাত সম্পর্কে জানুক। আচ্ছা, এখন তো বাংলাদেশে দেখা যাচ্ছে যে অরিজিনাল তো আর ইন্দো ব্রাজিল পাওয়া যাচ্ছে না, তারপরেও কিছুটা যখন বাংলাদেশে আসতেছে অনেকেই নেপাল গরুকেও কিন্তু ইন্দো ব্রাজিল বলে থাকে। তা আপনি এর মধ্যে ইন্দো ব্রাজিল যে আপনি দাবি করলেন, সে এর মধ্যে আমাদের একটু জাতমান বৈশিষ্ট্যটা একটু বুঝাই দিবেন। ভাই এই গরুটা মূলত এর মা ছিল ইন্ডিয়ায়। আচ্ছা 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 এই গরুটা ওই পার থেকে আসার সময় প্রেগনেন্ট অবস্থায় আসছিল, আচ্ছা এই পারে আসে ওর মা বাচ্চা দিয়েছে, আচ্ছা আচ্ছা। দেওয়ার পরে এই বাচ্চাটা হয়েছে। আর আর গরু গরু দেখায় একদম জি এটা কি ভাই। আপনার ফার্মের লালন পালন করছেন? জি ভাই, আমার ফার্মে না, আমার পার্শ্ববর্তী এলাকাতে একটা ফার্মে ওই গরুটা আসিল। আর এই গরুটার কোন দিক দিয়ে কমতি আছে না কি আছে ভাই আমার দর্শক ভাইরা আমাকে বলবে এবং ফোন দিয়ে জানাবে। আর এই গরুটার মূলত হচ্ছে কানটা দেখেন ভাই, কত অনেক বড় লম্বা। কান, অনেক লম্বা। আর দেখেন এটা মনে মুখ একে পার হয়ে গেছে এর কানটা ভাই। হ্যাঁ, হ্যাঁ, এই আসলে। 2টা কান মনে করেন যে এতটাই লম্বা, হয়তো বলে বোঝানো যাবে না। দর্শক ভাইরা দেখলেও আমার জাত চিনে, দর্শক ভাইরা দেখলেও বুঝতে পারবে এই গরুটার জাত কি, ভালো কি মান। আসলে ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না, তবে সরজমিনে এসে দেখলে কিন্তু খুবই সুন্দর লাগবে গরুটা। এটা দেখার মতোই গরু ভাই, এই গরু যে দেখবে সেই গরুর মায়ে পড়ে যাবে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই গরুটার এখন বয়স কত মাস চলে ভাইজান? এই গরুটার বয়স 9 থেকে 10 মাস। 9-10 মাস। জি ভাই। 9-10 মাসের বাচ্চা এত সুন্দর গ্রোথ আসছে। ভাই আমি 9-10 মাসের গ্রোথ এত সুন্দর আসছে, গরুটা খানা দানা সব দিক দিয়ে ভালো। আর এবং ভাইয়ের দর্শক ভাইরা দেখলেও বুঝতে পারবে যে মনে করবে এই গরুটার বয়স কি 15-16 মাস, এরকম না ভাই, এই গরুটার বয়স বাস্তবেই 9 থেকে 10 মাস। আচ্ছা আচ্ছা আচ্ছা,
তাহলে এই গরুটা নিতে হলে কেমন টাকা দরদাম রাখছেন আপনি? এই গরুটা ভাই আমি বেশি দাম দর রাখিনি, সীমিত একটু দাম দর রাখছি 1,75,000 টাকা ভাই। 1,75,000 টাকা। জি, এর মধ্যে আমার দর্শক ভাইরা দেখবে, বিবেক বিবেচনা করবে গরুটার দাম ঠিক আছে কি, পার্সেন্টেজ জাত মানে কম আছে। আচ্ছা আচ্ছা। যদি ভালো থাকে গরু আমার দর্শক ভাইরা ফোন দিয়ে নিবে, আর যদি ভালো না থাকে ভাই নিতে হবে না। আচ্ছা, তাহলে এখান থেকে কি একটু দর্শক ভাইরা দরদাম করতে পারবে? সীমিত কিছু ভাই, সীমিত কিছু। আহামরি কিছু দাম চাইনি, সীমিত কিছু দরদাম করে গরুটা নিতে পারবে আর কি। আচ্ছা, তো আজকে দেখানোর মতো কি এই 7টা গরুই ছিল? গরু আছে, আজকে দেখাবো না ভাই, ভিডিওটা বেশি বড় করবো না। এই 7টা গরু দেখানোর মতো ছিল, দেখালাম ভাই। আচ্ছা, এছাড়াও যদি কোনো দর্শক ভাইয়ের এইরকম গরু পছন্দ হয়ে থাকে সেই সেক্ষেত্রে আপনার সাথে ফোনে যোগাযোগ করে গরুগুলা নিতে পারবে। জি আর এই ভাই। সুন্দর সুন্দর গরুগুলা দেখানোর জন্য ভাই আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।